আমি সিজদাতে চলে যাব। এই যে আমি সিজদাতে গেলাম, প্রতিদিন না পারলে মাসে একবার পড়বেন, মাসে না পারলে বছরে একবার পড়বেন, বছরেও না পারলে জীবনে একবার হলেও পড়বেন। 4 রাকাতে সর্বমোট 300 বার এই তাসবিহটা পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যারা উকিয়া 24 এর নিয়মিত আয়োজন রমজানের সুর এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে অনেক ভাইয়েরা আমাদের কাছে জানতে চেয়েছেন যে সলাতুত তাসবিহ, যে নামাজ আমরা শবে কদরে বা বিভিন্ন সময় পড়ে থাকি, এই নামাজের ফজিলত কি বা এই নামাজ পড়ার সিস্টেমটা কি। আমাদের মধ্যে আসলে এই নামাজ সম্পর্কে অনেক ধরনের কনফিউশন আছে। তো এইসব বিষয়গুলো যেন আমাদের দূর হয়ে যায়, আমি সংক্ষিপ্ত সময়ে সলাতুত তাসবিহ সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। সলাতুত তাসবিহ হলো একটা বিশেষ নফল নামাজ, যে নামাজ নবী আলাইহিস সালাম নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং শিক্ষা দিয়েছেন। বলেছেন, হে চাচা, আমি আপনাকে এমন একটা জিনিস দান করব, আপনি যদি পারেন এই জিনিসটা প্রতিদিন, এই নামাজ প্রতিদিন পাঠ করবেন, আদায় করবেন। প্রতিদিন না পারলে মাসে একবার পড়বেন, মাসে না পারলে বছরে একবার পড়বেন, বছরেও না পারলে জীবনে একবার হলেও পড়বেন। তাই এই নামাজ আমরা বিশেষভাবে বলে থাকি শবে কদরে আমরা এই নামাজ পড়ার চেষ্টা করব। এই নামাজ যদি কোনো বান্দা পড়ে, নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ছোট বড় জানা অজানা সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাই এই নামাজ আমরা যখন সময় পাবো, যেহেতু লম্বা সময়ের প্রয়োজন হয়, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে, এই নামাজ আমরা যখন সময় পাবো শবে কদরের রাতে সহ জুমার দিনে আদায় করার জন্য চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল ভাবে এই সলাতুত তাসবিহ কিভাবে আদায় করতে হয় তা দেখানোর জন্য চেষ্টা করব। প্রথমত আপনি একটু লম্বা সময় নিয়ে প্রস্তুত হবেন, যে দাঁড়ানোর পরে নিয়ত করবেন যে আমি সলাতুত তাসবিহ নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার। এটা আরবি ভাষায় অনেক সময় লম্বা নিয়ত মুখস্থ করতে করতে মূল বিষয়টা আমরা ভুলে যাই। শুধু আপনি বলবেন আমি সলাতুত তাসবিহ নামাজের নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়বেন। আমরা যে সুবহানাকাল্লাহুম্মা সানা পড়ি, সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কেরাত শুরু করার আগে আমরা একটা তাসবিহ পড়বো। এটার নাম হলো সলাতুত তাসবিহ, তাসবির নামাজ। এই নামাজে একটা তাসবিহ, একটা বিশেষ তাসবিহ প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হয়। তাহলে তাসবির নামাজ হলো মোট 4 রাকাত। প্রত্যেক রাকাতে 75 বার করে হলে 4 রাকাতে সর্বমোট 300 বার এই তাসবিহটা পড়তে হয়। যেহেতু এই নামাজে একটা তাসবির কথা বারবার পড়া হচ্ছে, জন্য এই নামাজকে বলা হচ্ছে তাসবির নামাজ। এই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমি আবার বলছি, এই তাসবিহটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাহলে আমরা আবার নিয়মের দিকে ফিরে যাচ্ছি। আমি নিয়ত বাঁধার পরে সানা পড়বো সুবহানাকাল্লাহুম্মা। সানা পড়ার পরে কেরাত পড়ার পূর্বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পূর্বে এই তাসবিহটা আমরা 15 বার পড়ব। তাহলে 15 বার তাসবিহ পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু শরীফ পড়ব। এরপরে যে কোনো একটা সূরা যেটা আপনার সহজ হয় এটা মিলাবো। তাহলে সূরা মিলানো শেষ হওয়ার পরে আমি সাথে সাথে রুকুতে চলে যাব না। রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় ওই তাসবিহটা আমাকে আরো 10 বার পড়তে হবে। তাহলে কেরাতের আগে 15 বার, রুকুতে যাওয়ার পূর্বে 10 বার, 25 বার। 25 বার যখন পূর্ণ হবে তখন আমি স্বাভাবিক অন্যান্য নামাজের মতো আমি রুকুতে যাব। এভাবে আমি রুকুতে যাব। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, রুকুতে যাওয়ার পরে আমরা যে সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহ পড়ি, ওই তাসবিহ যখন আমার পড়া সমাপ্ত হয়ে যাবে, তাসবিহ সমাপ্ত হওয়ার পরে রুকুতেই এই স্পেশালি তাসবিহটাকে আরো 10 বার পড়তে হবে। তাহলে এখন 25 বার দাঁড়ানো অবস্থায় ছিল, রুকুতে 10 বার, 35 বার। এরপর আমি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব। দাঁড়ানো অবস্থায় আমাকে আরো 10 বার ওই তাসবিহটা পড়তে হবে। এই নামাজটা খুব গুরুত্বের সাথে, মনোযোগের সাথে পড়তে হবে। 19-20 হলে কিন্তু উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি রুকু থেকে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হাম এটা পড়ার পরে তাসবিহটা আরো 10 বার পড়বো। তাহলে এখন এই রুকুর আগে ছিল 25 বার, রুকুতে 10 বার, 35 বার। এরপরে রুকু থেকে দাঁড়ানোর পর আরো 10 বার, 45 বার আমার দাঁড়ানো অবস্থায় সম্পূর্ণ হয়ে গেল। 45 বার সম্পন্ন হওয়ার পরে আমি অন্যান্য নামাজের মতো স্বাভাবিকভাবে আমি সিজদাতে চলে যাব। এই যে আমি সিজদাতে গেলাম, আল্লাহু আকবার।
তাহলে আমি সিজদাতে যাওয়ার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, আমি যে তাসবিহ পড়ি সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা, ওই তাসবিহ পড়ার পরে আমি প্রথম সিজদার মধ্যে 10 বার ওই তাসবিহটা পড়বো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে আমি প্রথম সিজদাতে 10 বার পড়লাম, দাঁড়ানো অবস্থায় ছিল 45 বার, প্রথম সিজদায় 10 বার 55 বার। এরপর আমি আল্লাহু আকবার বলে সিজদা থেকে বসলাম, দুই সিজদার মাঝখানে ওই তাসবিহটা আরো 10 বার পড়লাম, 65 বার হলো। ওই তাসবিহ যখন 10 বার সমাপ্ত হবে আমি আবার দ্বিতীয় সিজদাতে যাব, আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদাতে যাওয়ার পরে আমি যখন সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়বো, এটা সমাপ্ত করার পরে ওই তাসবিহটা আরো 10 বার পড়বো, তাহলে আরো 10 বার পড়ার পরে 75 বার হয়ে গেল। তাহলে একেবারে সহজ হিসাব, দাঁড়ানো অবস্থায় ছিল 45 বার, আর বসার পরে দুই সিজদায় 20 বার, মাঝখানে 10 বার, 30 বার, 45 আর 30-এ 75 বার। এরপরে দ্বিতীয় সিজদা যখন আমার শেষ হয়ে যাবে আমি দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে দ্বিতীয় রাকাতেও সেম, প্রথম রাকাতে 75 বার হয়েছে, দ্বিতীয় রাকাতেও 75 বার, তৃতীয় রাকাতেও স্বাভাবিক প্রথম রাকাতের মতো 75 বার, এরপরে চতুর্থ রাকাতেও 75 বার হবে। তাহলে এই তাসবির নামাজে আমরা 4 রাকাত পড়বো। অন্যান্য নফল নামাজের মতো স্পেশাল হলো যে তাসবিহটা বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটাকে প্রত্যেক রাকাতে 75 বার করে পড়বো। আমি আবার 1 মিনিটে বলে দিচ্ছি। দাঁড়ানোর পরে সানা পড়ার পরে কেরাতের আগে 15 বার, কেরাতের পরে রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুর মধ্যে 10 বার, রুকু থেকে দাঁড়ানোর পরে 10 বার, প্রথম সিজদায় 10 বার, দুই সিজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সিজদায় 10 বার, সর্বমোট 75 বার। 75 বার করে করে 4 রাকাত নামাজ পরিপূর্ণভাবে পড়া, এইটাকেই বলা হয় তাসবির নামাজ তথা সালাতুত তাসবিহ। আমাদের হয়তো অনেকের কনফিউশন হতে পারে, আরো এই নামাজ পড়ার আরো অনেক সিস্টেম আছে, তবে এই সিস্টেম হলো আমাদের জন্য সহজ, নিরাপদ। আমরা এভাবে সালাত আদায় করব ইনশাআল্লাহ। বড় ফজিলতপূর্ণ নামাজ, সবে কদরের রাতে পড়লে আরো ফজিলত বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে, সঠিক উপায়ে, সঠিক মাসআলা জেনে সালাতুত তাসবিহ সহ যাবতীয় নফল নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।